আসসালামু আলাইকুম। বিডু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কাঁচা কলা তেঁতুল দিয়ে মাখিয়ে খাবো। তো এদিকে হচ্ছে আমার কাজিন এখন কাঁচা কলা ছিলে নিচ্ছে। সে একটু ইউনিক ভাবে ছিলে নিচ্ছে। এই সিস্টেমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এই কলাগুলো কিন্তু আমাদের গাছেরই। এই গাছটা হঠাৎ করে পড়ে গেছে পুকুরের মধ্যে। তো পরে আমরা গিয়ে নিয়ে আসলাম আরকি। তো ভাবলাম অনেকদিন ভর্তা খাই না মাখিয়ে। তো এটা আজকে তৈরি করি। তো আমি আমার কাজিনকে বললাম যে, "তুমি তৈরি করো, আমি একটু ভিডিও করে নেই।" আর এসব ভর্তা এখন আমি ইদানিং ওকে দিয়ে তৈরি করাই। আমি আগে প্রচুর ভর্তা বানাতাম। এখন আর সেটা হয়ে ওঠে না, একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে সেজন্য। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার ফেসবুক পেজটিতে যারা এখনো ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকেই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু টক খেতে অনেক বেশি পছন্দ করি। আমার বরাবরই টক খাবার খুবই পছন্দ। মিষ্টি খাবার অনেক কম খাই আমি, সত্যি কথা যেটা। তো আমার মতো কারা, কারা এরকম টক লাভার আছেন কমেন্টসে জানাবেন, অবশ্যই জানাবেন। মাঝে, মাঝে এমনও হয় যে আমি টক খাবার খেতে, খেতে নিজের প্রেশার সহ লো করে ফেলি। সত্যি কথা, মানে আমি টক তাও খাওয়া থামাতে পারি না, এই একটা অবস্থা। এখন হচ্ছে আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রাখছিল, তারপরে এটা মাখিয়ে নিছে। তার মধ্যে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিল। একটু পরে আবার গুঁড়ামরিচও দিবে। রাত বাজে 11:30। আমি এখন ভয়েস দিচ্ছি। এখন আমি এডিট করতে গিয়ে, ভয়েস দিতে গিয়ে রীতিমতো আমার আবার ক্রেভিংস উঠে গেছে যে আমি একটু টক খাবার মাখিয়ে খাই। কোনো কিছুর সাথে পেঁপে হোক বা কাঁচা কলা হোক বা শসা হোক। আমি কিন্তু ঘরে কোনো কিছুই যদি না থাকে তখন কিন্তু তেঁতুলের সাথে শসা মাখিয়ে খেয়ে ফেলি। এতটাই পাগল আমি। আপনারা কেউ এমন পাগলামি করেন কিনা আমাকে জানাবেন কিন্তু। তো এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিবে। আজকে কিন্তু টকের পরিমাণটা একটু কমই দেওয়া হইছে। কারণ তেঁতুলটা একটু ইচ্ছে করে কম দেওয়া হইছে। আমার আব্বুও খাবে, আবার আমার কাজিন খাবে, আমার বোন খাবে, সেইজন্য আরকি। আর আমি যখন একলা খাই তখন অনেক বেশি টক, টক করে খাই। এটা আবার অনেকেই খেতে পারে না। ইদানিং এত বেশি শীত পড়তেছে যে ভয়েস দিতে, ভিডিও এডিট করতে আলসেমি লেগে যাচ্ছে রীতিমতো। পোস্ট করতেও আলসেমি লাগে, কিন্তু কি করার, বাধ্য হয়ে পোস্ট করতে তো হবেই। অ্যাক্টিভ না থাকলে আবার রিচ কমে যায়, সেটাও একটা সমস্যা। মাঝে দিয়ে একদিন কারেন্ট না থাকার কারণে আমি সারাদিন অনলাইনে আসতে পারি নাই। ওই দিনে আমার চ্যানেলের রিচ অনেক বেশি কমে গেছে। সরি, আমার চ্যানেলের না, আমার পেজের রিচ। বাই দ্য ওয়ে, আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজের যেই ফলোয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্যে বলা। এদিকে ভর্তাও মাখানো শেষ। অনেক বেশি লোভনীয় লাগতেছিল। কারোর জিভে জল চলে আসলে কিন্তু আমি দায়ী না। এই যে ফাইনালি ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আমি সবার আগেই খেয়ে নিচ্ছি মাখানোর সাথে সাথেই। কলার ভর্তা খেলে অনেকের নাকি কাশ ওঠে। আমার আলহামদুলিল্লাহ এই কাশটা আবার ওঠে না। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।